বন্ধুরা, আজকে আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কি নিয়ে ভিডিওটি শেয়ার করছি তোমাদের সাথে। আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো বেলি, জুই আর কুন্দ, এই তিনটে গাছ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গাছে একটু একটু বাচ্চা বাচ্চা গাছে কত ফুল, কত কুড়ি। আমার কিন্তু এই গাছটা কিন্তু প্রায় 1.5-2 বছরের গাছ, দেখেছ? মানে 1.5 বছর, গত বছর দুটো একটা ফুটেছিল। আর এই আমি এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব, আমি আগে গাছে আমি মানে নিজে দিয়ে তারপরে আমি ভালো রেজাল্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি দিয়ে তাই আমি তোমাদের সাথে আমি দেখো গাছে প্রচুর পরিমাণে করি। আমি এইগুলো আমি কী করে কি পাচ্ছি আমি সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। গোপন টিপস, একদম কিছু না, 1 চামচ করে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও, দেখবে একদম তোমরা মানে প্রচুর পরিমাণে ফুল করি সব পাবে। আর কি করবে, তোমরা যদি গাছে এরকম ধরনের তোমাদের যদি ফুল থেকে থাকে, বাসি ফুল, এই দেখো আমার কয়েকটা ফুলই আছে, তাহলে কিন্তু এই ফুলগুলো কিন্তু তোমরা তুলে ফেলে দেবে। বাসি ফুল কিন্তু রাখবে না। বাসি ফুল যদি তোমরা গাছে রাখো তাহলে কিন্তু তোমরা মানে ফুল বেশি পাবে না, তাহলে কুড়ি আসা থমকে যায়। এবার তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হলো এই ফুল গাছ, বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছ, কুন্দ ফুল গাছ, এগুলো কিন্তু সব একই প্রজাতির ফুল গাছ। তোমরা একটা গাছে যা তোমরা পরিচর্যা করবে, এইগুলো কিন্তু সব গাছের জন্য সেই একই পরিচর্যা তোমরা করবে। আর তোমরা এই গাছেকে একদম মানে রোদ্রে রাখবে, কিন্তু তোমরা একদম মানে দুপুরের খাড়া রোদ্রে রাখবে না, যে একদম ডাইরেক্ট রোদটা যে তোমাদের গাছে পড়বে সেরকম কিন্তু রোদটা রাখবে না, তাহলে কিন্তু তোমাদের গাছের কিন্তু প্রবলেম দেখা দেবে, পাতাগুলো পুরো পুড়ে যাবে। এই যে দেখো এরকম ডাল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তোমরা কি করবে, গাছকে সকালবেলায় রোদ্রে রাখবে আর বিকালবেলা রোদ্রে রাখবে। ঠিক 12টা 1টা থেকে 2টো 2:30টা পর্যন্ত যেই রোদের তাপটা থাকে সেই তাতে কিন্তু তোমরা গাছগুলোকে রাখবে না, তাহলে কিন্তু তোমাদের পাতাগুলো পুরো পোড়া পোড়া হয়ে যাবে আর গাছের গোড়া মানে প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যাবে, তাতে কিন্তু গাছের প্রবলেম দেখা দেবে। আর বেলি ফুল গাছে আমি জানি না কোনো মিলি বাকেশন হয় কিনা, আমার কোনো দিন হয়নি, আমি সেই জন্য জানি না। আমার গাছের এই প্রবলেমটা হয় মাঝে মধ্যে, গাছের পাতাগুলো পাশগুলো পোড়া পোড়া হয়ে যায়। সেই জন্য গাছে কী করতে হবে, ওই যে তোমাদেরকে বললাম যে রোদ্রে রাখবে না বেশি, দুপুরবেলা খাড়া রোদ্রে যদি তোমরা রাখো তাহলে কিন্তু তোমাদের গাছের এই প্রবলেমটা হবে। এই জন্য তোমাদের দুপুরবেলা খাড়া রোদ্রে রাখবে না, দিনের বেলা সকালবেলায় রোদ্রে দিলে, বিকালবেলা রোদ্রে দিলে, দুপুরবেলা যে একদম রোদ্রের তাপটা সেইটার জন্য তোমরা সেটের নিচে বা ছাওয়া জায়গায় অথবা ওপর দিয়ে কোনো কিছু একটা টানিয়ে দিলে এইসব করলে। আর গাছকে কিন্তু মানে বেলি ফুল গাছ কিন্তু জল খুব পছন্দ করে, মাটিটা জল পছন্দ করে বলে এমনভাবে জল দেবে না যে গাছের গোড়ায় জল সবসময় জমে থাকবে, সেরকম না। জলটা এমনভাবেই দেবে যে গাছের গোড়ায় যেন জলটা মাটিটা ভেজা ভেজা হয়ে থাকে। দেখো কত পরিমাণে ফুল ফুটেছে, আর কড়িগুলো শুধু তোমরা দেখো, দেখেছ? এবার তোমাদেরকে বলছি গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে, আর প্রত্যেক সপ্তাহে একবার করে তোমরা গাছের গোড়ার মাটিটাকে আলগা আলগা করে দেবে। কেন, এটা কিন্তু শুধু বেলি ফুল গাছের জন্য না, তোমাদের বাগানে সব গাছের জন্য কিন্তু এইটা দরকার। কারণ আলগা আলগা করে যদি তোমরা না দাও, এই যে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এতে কি হয়, মাটিটা চাপ ধরে যায়। চাপ ধরে গেলে কি হয়, তোমাদের গাছের শেকড়ে প্রবলেম হয়, তখন তোমাদের যা খাদ্য খাবার দেবে, জল দেবে, সেইগুলো আর গাছের গোড়া শোষণ করতে পারে না। এই তারপরে শেকড়ে হাওয়া বাতাস ঢোকে না, অক্সিজেন নিতে এদের প্রবলেম হয়। এই জন্য তোমরা কি করবে, গাছের গোড়াটাকে ভালো করে মানে আলগা আলগা করে দেবে, তাহলে মাটি বৃষ্টি পড়লেও তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যাবে, আবার হবে তোমার ওই জল দেবে, খাবার দেবে, গাছ কিন্তু তাড়াতাড়ি শোষণ করতে পারবে। এই হলো এই দিকটা।
আর হলো কী করবে, যখন তোমাদের গাছের ফুলগুলো, যখন বেলি ফুল গাছ কিন্তু যখন ফুলের কড়ি আসে তখন একসাথে থোকা থোকা ফুল আসে, কুড়ি আসে, 3-4টে করে এক একটা গাছের ডগায় থাকে, ডালে মানে থাকে। যখন ওই ফুলগুলো ফুটে যায় তখন কিন্তু সেই ডালটাকে পিঞ্চিং করে দেবে। পিঞ্চিং করে দিলে কি আবার সেখান থেকে ডাল বেরোবে, আবার তোমাদের প্রচুর পরিমাণে কুড়ি পাবে। এই দেখো আমার জুঁই ফুলের, দেখো জুঁই ফুল তো ফুটে গেছে। এই দেখো আমার জুঁই ফুলে দেখছো কত কুড়ি এসছে, ঠিক আছে। বেলি ফুল গাছ তো বিভিন্ন রকমের, সব গাছে কিন্তু তোমরা ডাল থেকে গাছ তৈরি করতে পারবে, অথবা তোমরা এখন নার্সারিতে গেলে তোমরা হামেশাই এই গাছ পাবে। গেল, এবার তোমাদের সবার প্রথমেই বলেছি আমি একদম তোমাদেরকে বলবো 1 চামচ করে 2 চামচ নেবে। এটা সপ্তাহে প্রত্যেক মাসে 2বার করে গাছের গোড়া প্রয়োগ করবে। আর তোমাদের কোনো কিছু করতে হবে না। তোমাদের একটা জিনিস হলো পুরো একদম তোমাদের রান্নাঘরেই থাকে, আরেকটা জিনিস হলো তোমাদের 2 টাকা খরচ করে কিনে আনতে হবে। এই আর যদি তোমরা মনে করো, বেলি ফুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে হনুমানে খায়, এই জন্য হনুমান যাতে না খায় তার জন্য তোমরা কি করবে আমি সেইটাও তোমাদেরকে বলছি। এখন তোমাদের আগে খাদ্য খাবারের কথাটা বলে নিই, তারপরে যেটা তোমাদেরকে বললাম রান্নাঘরেই থাকে সেটা হলো হলুদটা নেবে 1 চামচ। আর যেটা তোমাদেরকে বলছি বাজার থেকে কিনে নিয়ে আসবে সেইটা নেবে 2 টাকার কফি পাউডার। 2 টাকার কফি পাউডার কিন্তু 1 চামচই হয় না, একটু কম হয়। দিয়ে দুটো জিনিস একসাথে মিক্সড করে একটা গাছের গোড়ায় ওই যে মাটিটাকে বললাম একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছ, দিয়ে তার মধ্যে দিয়ে ভরপুর জল দিয়ে দেবে। জলটা এমনভাবেই দেবে যেন ড্রেন থেকে না বেরিয়ে যায়। তোমরা যদি এইভাবে দাও তাহলে তোমরা মাসে 2বার দেবে, দিলে একদম দেখবে ভরপুর, মানে দেওয়ার 7 দিন থেকে 8 দিনের মধ্যে দেখতে পাবে তোমাদের গাছে কুড়ি আসা শুরু হয়ে যাবে। কুড়ি আসা শুরু হলেই তোমাদের তারপরে গাছ ভর্তি 15 দিন থেকে 20 দিনের মধ্যে গাছ ভর্তি ফুল হয়ে যাবে। আমার গাছটা তোমাদের ঠিক মতো মানে দেখাতে পাচ্ছি, দেখো গাছে কত ফুল দেখেছ। ঠিক তোমাদের এরকমভাবে এই গাছের যত্ন নাও। আর তোমাদেরকে বললাম যে বেলি ফুল গাছ খুব হনুমানে খায়, হনুমানকে যাতে না খায় তার জন্য তোমরা কী করবে, একটা জায়গার মধ্যে স্প্রে মেশিনের মধ্যে কিছুটা সাদা জল নিলে, নিয়ে ধরো 1 লিটার জল, একটা গাছের জন্য 1 লিটার জল লাগবে না, এই যে 1/2 লিটার জল নিলে, 1/2 লিটার জল নিয়ে তার মধ্যে 1 মুটকি ভিনিগার নিয়ে তারপর তোমরা সেইটা দিয়ে গাছে স্প্রে করে দাও। সাদা জলের মধ্যে ভিনিগার নিয়ে গাছে স্প্রে করে দাও। এই স্প্রেটা কিন্তু তোমরা করবে সপ্তাহে 2 দিন করে। ওই যে গন্ধে কিন্তু হনুমানরা তোমাদের বেলি ফুল গাছ আর খাবে না। আর যদি মনে করো যে না তোমরা এটা করতে পারবে না, তাহলে তোমরা সেটের নিচে রাখবে, একটু এমন জায়গায় রাখবে যাতে হনুমান হরিণের হাতের নাগালে না থাকে, সেরকম জায়গায় তোমরা রাখবে। একদম বেলি ফুলের একটা এত সুন্দর জুঁই ফুল বা কুন্দ ফুল, এদের এত সুন্দর একটা সেন্ট আছে। বাড়িতে যদি ফুল ফোটে তাহলে বাড়িটা মানে হালকা হালকা একটা সেন্টে এত সুন্দর মনোরম লাগে যে মানে তোমাদের আর কী বলবো। আমার ভিডিও আজ এই পর্যন্তই। তোমরা গাছকে সুস্থ রাখো, ভালো রাখো। গাছ যদি সুস্থ থাকে তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে, আর ফুল যদি ফোটে তোমাদের মনও ভালো লাগবে। আর বেলি ফুল তো ফুটলে এমনি মন ভালো লাগে, মানে এত সুন্দর একটা সেন্ট, সেই সেন্টের জন্য তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। এই ছিল আজকে আমার ভিডিও। সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিও তো তোমরা দেখছো কেউ একটা লাইক করছো না, একটু দয়া করে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যে ভিডিওটা দেখবে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো।